হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি ক্লাস 11-এর ইউনিট 2 অর্থাৎ ত্রিকোণমিতি এর চ্যাপ্টার 2 অর্থাৎ ত্রিকোণমিতিক অপেক্ষকসমূহ ও আদর্শ কোণসমূহ এই অধ্যায়ের পার্ট 5 ভিডিও, এটা পার্ট 5 ভিডিও। এই ভিডিওতে আমি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 6 নম্বর প্রশ্ন থেকে একদম শেষ প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্নের সমাধান করেছি। তোমরা দেখো, তারপর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এই ভিডিওতে কেমন বুঝতে পারছো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো তাহলে শুরু করি। আচ্ছা, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 6 নম্বর প্রশ্নে বলছে, দেখো যে a sin x ইকুয়াল টু b cos x ইকুয়াল টু 2c tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল টু 4c স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা প্রমাণ করতে দিয়েছে এটা। তো এখানে যেটা বলে দিয়েছে, দেখো এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা। তো আমি প্রথমে এটা ইকুয়াল টু এটা করে নিচ্ছি। তো যেটা আছে লিখে নিলাম a sin x ইকুয়াল টু এটা করছি, তবে এখানে tan x কে ভেঙে নিচ্ছি। তাহলে কি হবে, উপরে 2c ছিল যা ছিল, tan x কে ভাঙলে হয় sin x বাই cos x, ভেঙে নিলাম মনে করো, বাই এটা আছে 1 মাইনাস, এটাকে ভাঙলে হচ্ছে sin স্কয়ার x বাই cos স্কয়ার x। ঠিক আছে। আচ্ছা, এরপরে এই পাশে যেটা আছে সেটা লিখলাম a sin x ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করে নিচ্ছি 2c ইন্টু sin x বাই cos x ইন্টু, এটা যেহেতু নিচে রয়েছে এটাকে লসাগু করে উল্টে দিচ্ছি। তাহলে এটা নিচেরটা লসাগু কত হবে, cos স্কয়ার x। তো এটা উল্টে দিলাম, যেহেতু নিচে আছে উল্টে মানে উপরে চলে যাবে, তো cos স্কয়ার x করে নিলাম। আর উপরে নিচে হয়ে যাবে এখানে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখানে একটা cos x আর এখানে একটা cos x কেটে যাবে। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তার মানে এখানে cos x পড়ে রইল। ঠিক আছে, মানে দুটো ছিল, একটা বাদ চলে গেল। আর এই sin x উপর কেটে যায়, তো কেটে গেল। তার মানে এ মানে কি পড়ে থাকলো, তাহলে a ইকুয়াল টু পড়ে থাকলো 2c cos x বাই এটা মানে হচ্ছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x করে দিলাম। আচ্ছা, এরপরে আবার এবার এটা সমান এটা লিখছি। তো একই রকম ভাবে করছি মনে করো। তাহলে b cos x ইকুয়াল টু, এটাকে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে ডাইরেক্ট লসাগু করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এটা পাবো এরকম যে 2c sin x বাই 2c sin x বাই এখানে তো cos x হবে একই রকম ভাবে, ইন্টু এটাও একই রকম ভাবে হয়ে যাবে cos স্কয়ার x বাই এটাই মানে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। মানে আমি কি করলাম, b cos x ইকুয়াল টু এটা এখানে প্রথমে লিখবো, তারপর sin x cos x এ কনভার্ট করব, তারপরে লসাগু করব। আমি কি করলাম, এই যে লসাগু করে যেটা এসেছিল আমি সেটাই করে দিলাম। মানে এখানে এটা ইকুয়াল টু এটা করে যা এসছে b cos x এর ক্ষেত্রে তাই আসবে। তো আমি তার জন্য মানে এই পার্টটা সেরকমই করে দিলাম। তোমরা প্রথমে এটা ইকুয়াল টু এটা করবে, তারপরে sin cos এ কনভার্ট করে তারপরে করবে। ঠিক আছে, আগের মতো। তো এবার কি হচ্ছে, একই রকম ভাবে এই cos x আর এখানকার একটা cos x পড়ে রইল, আর এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে b ইকুয়াল টু কি পড়ে রইল, তাহলে b ইকুয়াল টু হয়ে গেল 2c sin x বাই cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x একই রকম ভাবে। তো দেখো, তাহলে a এর মান পেয়ে গেলাম, b এর মান পেয়ে গেলাম, এটা b, তাহলে b এর মান পেয়ে গেলাম। এরপরে আমরা এটা ইকুয়াল টু এটা করব। তাহলে কি হচ্ছে, আবার a sin x ইকুয়াল টু b cos x, তাহলে a sin x ইকুয়াল টু b cos x করে নিলাম। আচ্ছা, এরপরে cos x কে নিচে নিয়ে চলে আসছি, sin x কে নিচে নিয়ে চলে যাচ্ছি। তাহলে কি হবে, a বাই cos x ইকুয়াল টু হয়ে যাবে b বাই sin x, এক মিনিট, sin x। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি স্কয়ার করে দিচ্ছি। তাহলে কি হবে, এটা a স্কয়ার বাই cos স্কয়ার x ইকুয়াল টু এটা হয়ে যাবে b স্কয়ার বাই sin স্কয়ার x হলো। আচ্ছা, এই যে এটা ইকুয়াল টু এটা পেলাম, এটাকে সংযোগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, উপর যোগ হবে, নিচ যোগ হবে। তাহলে উপর যোগ হলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে। আর নিচ cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x যোগ করলে কি হবে, এখানে বসাবো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x। তো সেটা মানে কি 1 জানি, তো 1 লিখলেও যা না লিখলেও তাই। তার জন্য আমি কি করে দিলাম, ডাইরেক্ট a স্কয়ার প্লাস b স্কয়ারই লিখে দিলাম। এটা a স্কয়ার প্লাস b স্কয়ার পাশে লিখে দেব সংযোগ প্রক্রিয়ায়,
সংযোগ প্রক্রিয়ায় করে দিলাম। আচ্ছা, তাহলে এ স্কয়ার বাই এটা ইকুয়াল টু, মানে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা হলো, তার মানে বলতে পারি এটা ইকুয়াল টু এটা আর এটা ইকুয়াল টু এটা। তো আমি এখানে করছি মনে করো এটা, তো এটা ইকুয়াল টু এটা যদি হয় তা থেকে আমি যদি কস স্কয়ার এক্স বার করি তাহলে কি হবে, তাহলে অতএব কস স্কয়ার এক্স যদি বার করি তাহলে কি হবে, এখানে এটা আর এটা থেকে কস স্কয়ার এক্স মানে পেয়ে যাবে তোমরা এ স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা এ স্কয়ার বাই স্কয়ার প্লাস বি স্কয়ার পেয়ে যাবে। আর যদি সাইন স্কয়ার এক্স বার করতে চাও, মানে এটা আর এটা ইউজ করে যদি সাইন স্কয়ার এক্স বার করতে চাও তাহলে পেয়ে যাবে বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে কস স্কয়ার এক্স আর সাইন স্কয়ার এক্স পেয়ে গেলাম। ঠিক আছে, তোমরা এটার পরে এ লাইনটা হবে। ঠিক আছে, এরপরে করছি দেখো, এরপর এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, আমি এটা বার করার চেষ্টা করবো। তাহলে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বার করছি এবার মনে করো। ঠিক আছে, তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বার করছি, তো এর মান কোনটা, এর মান হচ্ছে এটা, এ ইকুয়াল টু বলেছে, আর বি এর মান হচ্ছে এটা। তো এ স্কয়ার মানে এটার স্কয়ার প্রথমে বসাবো, দিয়ে মাইনাস দিয়ে বি এর স্কয়ার মানে বি স্কয়ার যেহেতু আছে তার মানে এটার স্কয়ার মাইনাস দিয়ে বসাবো, তারপর দুজনকে একসঙ্গে জুড়বো। তো নিচে দেখো এরও কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স আছে, এরও কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স আছে, আর যেহেতু স্কয়ার করবো তাহলে দুটোরই হোল স্কয়ার হবে। তো দুটোকে আমি একসঙ্গে ডাইরেক্ট করছি এখানে, তো দুটো লসাগু করলে কি হবে, কস স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স তার হোল স্কয়ার হবে, হোল স্কয়ার হলো। আচ্ছা, যদি উপরেরটা এটা স্কয়ার করি তাহলে কি হবে, 4c স্কয়ার cos স্কয়ার এক্স, আর এটা হবে 4c স্কয়ার sin স্কয়ার এক্স। তো যেহেতু মাইনাস আছে তো মাইনাস হিসাবে জুড়ছি, আর এখানে 4c স্কয়ার কমন, তাহলে 4c স্কয়ার কমন হয়ে গেল, আর ভেতরে পড়ে রইল cos স্কয়ার এক্স মাইনাস sin স্কয়ার এক্স। এটা একটু ডাইরেক্ট করলাম, তোমরা একটু করবে আর কি, এর মান বি এর মান বসিয়ে। তো দেখো এখানে cos স্কয়ার এক্স মাইনাস sin স্কয়ার এক্স আছে, আর এখানে cos স্কয়ার এক্স মাইনাস sin স্কয়ার এক্স তার হোল স্কয়ার আছে, তার মানে কি একটা বাদ চলে যাবে। তাহলে একটা বাদ গেলে কি হবে, এই পাশে যা আছে তাই রয়ে যাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এটা বাদ চলে গেলে উপরে 4c স্কয়ার পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে cos স্কয়ার এক্স মাইনাস sin স্কয়ার এক্স। ঠিক আছে, এরপর দেখো cos স্কয়ার এক্স মানে এটা জানি আর sin স্কয়ার এক্স মানে এটা জানি, এগুলোকে এখানে বসাবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এর পাশে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যা আছে তাই পড়ে রইল ইকুয়াল টু 4c স্কয়ার, তারপরে আচ্ছা 1 মিনিট, তাহলে হচ্ছে 4c স্কয়ার বাই, তার মানে এটা হবে এ স্কয়ার বাই এটা, তার মানে হচ্ছে এ স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তারপরে মাইনাস আছে মাইনাস দিব, তারপর হচ্ছে এটা মানে হচ্ছে বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিলাম। আচ্ছা, তারপরে এটা যা আছে তা রেখে দিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সরি এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু, এটা লসাগু করে উল্টে যাবে, তার মানে হচ্ছে উপরে চলে যাবে 4c স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর নিচে রয়ে যাবে, এটা একটু এখানে লিখছি মনে করো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু, আর নিচে পড়ে রইবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, কোনাকুনি গুণ করো, এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার আগে থেকে ছিল, আর এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, তার মানে কি হবে, তার মানে হয়ে যাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু যা পড়ে রয়েছে তাই 4c স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখানে যেটা বেরোলো দেখো সেটা এখানে প্রমাণ করতে দিয়েছে এটা, তাহলে এটা ইকুয়াল টু কি বলবো, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা, বোঝা গেছে। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 7 নম্বর প্রশ্নে বলছে cos থিটা ইকুয়াল টু cos আলফা cos বিটা বাই 1 প্লাস sin আলফা sin বিটা হলে দেখাও যে sin থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস sin আলফা প্লাস sin বিটা বাই 1 প্লাস sin আলফা ইন্টু sin বিটা, মানে cos থিটা ইকুয়াল টু বলে দিয়েছে, sin থিটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে দিয়েছে। তো দেখো, তো আমরা এটা করতে পারি sin স্কয়ার থিটা ইকুয়াল টু করতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, sin থিটার মান বার করতে দিয়েছে তাই এটা করলাম। এবার cos থিটার মান এই জায়গাটাতে বসাবো, তাহলে কি হচ্ছে, তাহলে 1 মাইনাস এখানে যদি বসাই এটাকে তাহলে কি হয়ে যাবে cos স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার বিটা বাই এটা হয়ে যাবে 1 প্লাস sin আলফা ইন্টু sin বিটা হোল স্কয়ার করে দিলাম। আচ্ছা, এরপরে লসাগু করে একসঙ্গে জুড়ে দিচ্ছি, তাহলে কি হবে, এটা হচ্ছে 1 প্লাস sin আলফা ইন্টু sin বিটা হোল স্কয়ার, আর এখানে হবে এখানে এটাই বসবে, তাহলে 1 প্লাস এটা 1 প্লাস sin আলফা ইন্টু sin বিটা হোল স্কয়ার মাইনাস এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি এরকম 1 মাইনাস
সাইন স্কয়ার আলফা লিখতে পারি। তারপরে কস স্কয়ার বিটাকে লিখতে পারি ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার বিটা। মানে দেখো কস স্কয়ার আলফার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা বসালাম, আর কস স্কয়ার বিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার বিটা বসালাম, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো উপরেটা এটাকে সূত্রে ফেলে দিচ্ছি, তাহলে কী হবে, 1 মিনিট, এটাকে সূত্রে ফেললে হবে, এটা হচ্ছে 1 প্লাস এটা হয়ে যাবে সাইন স্কয়ার আলফা ইন্টু সাইন স্কয়ার, সরি এটা হয়ে যাবে সাইন স্কয়ার বিটা প্লাস 2 সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস, আচ্ছা এটা আমি গুণ করছি দেখো, তাহলে এটা গুণ করলে হচ্ছে 1, তারপরে এই মাইনাসের কারণে এটা হয়ে যাবে প্লাস সাইন স্কয়ার বিটা, তারপরে হচ্ছে প্লাস সাইন স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা ইন্টু সাইন স্কয়ার বিটা। গুণ করে দিলাম, মানে মাইনাস চিহ্ন ছিল যার কারণে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেলো, এটা জাস্ট গুণ করলাম আর কি। তো এরপরে বাকিটা নিচে যা আছে তাই রেখে দিলাম, কি আছে 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা স্কয়ার, যা ছিল রেখে দিলাম। আচ্ছা এরপরে দেখো এইটা আর এটা কেটে গেল, ঠিক আছে, আর 1 কেটে গেল এই -1-এর সঙ্গে, ঠিক আছে। এরপরে দেখো বাকি কি পড়ে রইলো, সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার আলফা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা। তো এইটা আর এইটা দিয়ে সূত্রে পড়ে যাচ্ছে, সূত্রটা কি হচ্ছে, সূত্রটা হচ্ছে এরকম, সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কয়ার, ঠিক আছে। আর নিচে যেটা আছে সেটা ফেলে রেখে দিলাম 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা তার হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা সাইন স্কয়ার থিটা মানে এটা পেলাম, তাহলে অতএব 1 মিনিট, অতএব সাইন থিটা ইকুয়াল টু, এবার আমি স্কয়ারটা তুলে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস মাইনাস, তাহলে এটা বর্গমূল হয়ে যাবে, বর্গমূল হলে এখানে হয়ে যাবে সাইন আলফা প্লাস সাইন বিটা বাই 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা। তো কি পেলাম, সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন আলফা প্লাস সাইন বিটা বাই 1 প্লাস সাইন আলফা সাইন বিটা। দেখো এটাই এখানে ছিল, মানে এটা প্রমাণ করতে দিয়েছিল, তাহলে কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 8 নম্বর প্রশ্নে বলছে cos টু দি পাওয়ার 4x বাই cos স্কয়ার y প্লাস sin টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার y ইকুয়াল টু 1 হলে দেখাও cos টু দি পাওয়ার 4y বাই cos স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4y বাই sin স্কয়ার x ইকুয়াল টু 1, মানে এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে দিয়েছে। তো দেখো, তো প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে cos স্কয়ার x মানে মনে করো এখানে লিখলাম ধরি cos স্কয়ার x মানে হচ্ছে a, তাহলে sin স্কয়ার x মানে কি হবে, sin স্কয়ার x মানে হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার x, তো cos স্কয়ার x পরিবর্তে a বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 1 মাইনাস a। আবার ধরে নিলাম cos স্কয়ার y ইকুয়াল টু মনে করো b ধরে নিলাম, তাহলে sin স্কয়ার y মানে কি হবে, sin স্কয়ার y ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার y, cos স্কয়ার y এর পরিবর্তে b বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে যেটা বলা আছে সেটা নিয়ে নিচ্ছি মনে করো, তো কি বলা আছে, এটা হচ্ছে cos টু দি পাওয়ার 4x বাই cos স্কয়ার y প্লাস sin টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার y ইকুয়াল টু 1, যেটা বলা আছে লিখে নিলাম। আচ্ছা এটার মানে এবার বসিয়ে দিব, cos স্কয়ার x মানে যদি a হয় তাহলে cos টু দি পাওয়ার 4x মানে কি হবে, 4x মানে হবে a স্কয়ার বাই cos স্কয়ার y মানে b ধরেছি বসিয়ে দিলাম, প্লাস sin স্কয়ার x মানে 1 মাইনাস a, তাহলে sin টু দি পাওয়ার 4x মানে হচ্ছে 1 মাইনাস a এর স্কয়ার বাই এটা মানে b ধরেছি, সরি এটা হচ্ছে 1 মাইনাস b, 1 মাইনাস b বসিয়ে দিলাম, sin স্কয়ার y মানে 1 মাইনাস b, sin স্কয়ার y জায়গায় বসিয়ে দিলাম, ইকুয়াল টু 1 হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো আমি লসাগু করে নিচ্ছি, লসাগু করলে কি হবে, b ইন্টু 1 মাইনাস b হলো। আচ্ছা তাহলে দেখো এটা মিলে গেছে, তাহলে এটা গুণ হবে, তাহলে হচ্ছে a স্কয়ার ইন্টু 1 মাইনাস b প্লাস এটা হয়ে গেছে, তাহলে এটা হবে b ইন্টু 1 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 1, যা আছে রেখে দিলাম। আচ্ছা এরপরে এটা গুণ করে নিচ্ছি, গুণ করলে কি হবে, এটা হয়ে যাবে a স্কয়ার মাইনাস a স্কয়ার b, তারপরে এটাকে ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে গুণ করে দিচ্ছি। আচ্ছা যা আছে রেখে দিলাম আপাতত, তাহলে এটা হলে এটা ভাঙলে হবে 1 মাইনাস 2a প্লাস a স্কয়ার, আর এটাকে কোনাকুনি পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা পেয়ে যাব
গুণ করে নিচ্ছি, তাহলে বি মাইনাস বি এর স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো, এরপর এটা যা আছে রেখে দিলাম, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, এটা গুণ করলে হচ্ছে প্লাস বি মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার বি, এটাকে পাশে নিয়ে চলে আসছি, তাহলে হচ্ছে মাইনাস বি প্লাস বি এর স্কোয়ার ইকুয়াল টু 0, এ পাশে নিয়ে চলে আসলাম। আচ্ছা দেখো এরপরে এটা আর এটা কেটে গেল, আর এটা প্লাস বি আর মাইনাস বি কেটে গেল, বাকি কি পড়ে গেল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র এটা জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র পড়ে গেল, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রে পড়ে গেল আর ইকুয়াল টু 0 যা ছিল তাই। তো এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু বি হয়, তাহলে এ ইকুয়াল টু বি পেয়ে গেলাম। তাহলে এবার দেখো, তাহলে এবার আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বি, মানে এ মানে এটা ধরেছি আর বি মানে এটা ধরেছি, তার মানে এরা দুজন সমান। তাহলে বলতে পারি অতএব কস স্কয়ার এক্স ইকুয়াল টু হয়ে গেল কস স্কয়ার ওয়াই, মানে এই কন্ডিশনের জন্য এটা আর এটা সমান হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার কস স্কয়ার এক্স এর জায়গাতে আমরা লিখতে পারি এরকম যে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স লিখতে পারি, আর এটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার ওয়াই, 1 কেটে গেল আর মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কি পড়ে রইল সাইন স্কয়ার এক্স ইকুয়াল টু হয়ে গেল সাইন স্কয়ার ওয়াই। তো দুটো কন্ডিশন পেলাম, একটা হচ্ছে সাইন স্কয়ার এক্স আর সাইন স্কয়ার ওয়াই সমান, আর কস স্কয়ার এক্স আর কস স্কয়ার ওয়াই সমান। এগুলো আমি গোল দিচ্ছি, তোমরা দেবে না, ঠিক আছে। এরপরে এলএইচএস বলে বাম পাশটা নিয়ে নিচ্ছি, তাহলে এলএইচএস এ আছে এটা, তাহলে আছে কস টু দি পাওয়ার 4y বাই কস স্কয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4y বাই সাইন স্কয়ার এক্স নিয়ে নিলাম। আচ্ছা দেখো, কস টু দি পাওয়ার 4y আছে এখানে, আর আমরা জানি কস স্কয়ার ওয়াই মানে হচ্ছে কস স্কয়ার এক্স, তাহলে কস টু দি পাওয়ার 4y মানে কি বলতে পারি, কস টু দি পাওয়ার 4x, তাহলে উপরে লিখে দিলাম মনে করো কস টু দি পাওয়ার 4x হয়ে গেল, নিচে যা ছিল তাই কস স্কয়ার এক্স বসিয়ে দিলাম, প্লাস এখানে একই রকমভাবে সাইন স্কয়ার ওয়াই মানে যদি সাইন স্কয়ার এক্স হয়, তাহলে সাইন টু দি পাওয়ার 4y মানে কি হবে, সাইন টু দি পাওয়ার 4x হয়ে যাবে, আর নিচে যা আছে তাই সাইন স্কয়ার এক্স করে দিলাম। আচ্ছা এখানে দেখো কস টু দি পাওয়ার 4x আছে আর নিচে কস স্কয়ার এক্স, দুটো বাদ চলে যাবে, তাহলে হয়ে যাবে কস স্কয়ার এক্স, প্লাস এটা 4টে আছে এটা 2টো আছে, তাহলে এটা 2টো বাদ চলে যাবে, দিয়ে হবে সাইন স্কয়ার এক্স। তো দেখো কস স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স, কস স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স মানে কি জানি, 1 জানি, তো 1 হয়ে গেল, 1 মিনিট, এটা 1 হয়ে গেল। তো দেখো RHS এটা 1ই আছে, মানে 1 প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS প্রমাণিত। আচ্ছা এরপরে 9 নম্বর প্রশ্নে বলছে দেখো যে কোসেক এক্স ইকুয়াল টু কোসেক ওয়াই ইন্টু কোসেক জেড প্লাস কট ওয়াই ইন্টু কট জেড হলে প্রমাণ করো কোসেক ওয়াই ইকুয়াল টু কোসেক জেড ইন্টু কোসেক এক্স প্লাস মাইনাস কট জেড ইন্টু কট এক্স, সেটা প্রমাণ করতে দিয়েছে। তো দেখো, তো প্রথমে আমি এই সমীকরণটা নিয়ে নিচ্ছি, উপরের সমীকরণটা নিয়ে নিচ্ছি, তবে এই কোসেক ওয়াই আর কোসেক জেডকে আমি বাম পাশে নিয়ে চলে আসছি, তাহলে এটাকে লেখা যায় এরকম, কোসেক এক্স আগে থেকে ছিল, তারপরে মাইনাস এটাকে লিখলাম, তাহলে হচ্ছে কোসেক ওয়াই ইন্টু কোসেক জেড ইকুয়াল টু এটা আছে কট ওয়াই ইন্টু কট জেড করে নিলাম। কী করলাম, এই পার্টটাকে বাম পাশে নিয়ে চলে আসলাম, মাইনাস হয়ে গেল তাহলে, আর এটা ডান পাশে যা ছিল তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি এটাকে উভয় পক্ষ স্কয়ার করে নিচ্ছি, উভয় পক্ষ স্কয়ার করে নিলাম। তোমরা কি করবে, প্রথমে এটা লিখবে, তারপর এই পার্টটাকে বাম পাশে নিয়ে আসবে, তারপর উভয় পক্ষ স্কয়ার করবে। আমি এখান থেকে করে নিলাম, এখানে পাশে লিখে দেবে যে উভয় পক্ষ বর্গ করে, ঠিক আছে। এরপর আমি সূত্রটা ভেঙে দিচ্ছি, সূত্রটা ভেঙে দিলে কী হবে, এটা হয়ে যাবে কোসেক স্কয়ার এক্স মাইনাস 2 কোসেক এক্স ইন্টু কোসেক ওয়াই ইন্টু কোসেক জেড প্লাস, এবার এটা স্কয়ার মানে হচ্ছে কোসেক স্কয়ার ওয়াই ইন্টু কোসেক স্কয়ার জেড, সূত্রে ফেলে দিলাম। আচ্ছা এরপরে এটা আমি এখানে ধরছি না, আমি এখানে সমান সমান দিয়ে লিখছি, মনে করো এখানে সমান সমান দিলাম, এইখানে কট ওয়াই ইন্টু কট জেড তার স্কয়ার আছে, তার মানে কি কট স্কয়ার ওয়াই হয় কট স্কয়ার জেড হয়, তো কট স্কয়ার ওয়াই এর পরিবর্তে লিখে দিলাম এরকম, মনে করো যে কোসেক স্কয়ার ওয়াই মাইনাস 1, মানে কট স্কয়ার ওয়াই এর পরিবর্তে এটা লিখতে পারি, এটা তোমরা আগে জেনে গেছো সূত্র হিসাবে লিখে দিলাম, আর এটার পরিবর্তে লিখে দিলাম মনে করো ইন্টু কোসেক স্কয়ার জেড মাইনাস 1 করে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে এই পাশে যা আছে তা রেখে দিচ্ছি, তাহলে হচ্ছে কোসেক স্কয়ার এক্স মাইনাস 2 কোসেক এক্স ইন্টু কোসেক ওয়াই ইন্টু
কোশেক জেড প্লাস কোশেক স্কয়ার ওয়াই ইন্টু কোশেক স্কয়ার জেড ইকুয়াল টু, এই পাশে আমি এটাকে গুণ করে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে কোশেক স্কয়ার ওয়াই ইন্টু কোশেক স্কয়ার জেড, আর তারপরে এটা গুণ করছি। আচ্ছা, এটা আরও একটু বাম পাশে নিয়ে নিচ্ছি, তাহলে সমান সমান এখানে দিলাম, তাহলে এটা গুণ করছি, তাহলে কী হবে কোশেক স্কয়ার ওয়াই ইন্টু কোশেক স্কয়ার জেড মাইনাস এটা গুণ করলে হচ্ছে কোশেক স্কয়ার ওয়াই, তারপরে হচ্ছে মাইনাস কোশেক স্কয়ার জেড, তারপরে প্লাস 1 হয়ে গেল, বোঝা গেছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে বাম পাশে, এটা ডান পাশে আছে, তাহলে এটার আগে প্লাস এটা আছে, আবার দেখো এই পাশেও প্লাস এটা সেম আছে, তাহলে কী হয়ে যাবে, এটা আর এটা কেটে যাবে, দুই পাশে রয়েছে তাই, ঠিক আছে? এর বাকিগুলোকে সব এই পাশে নিয়ে চলে আসো, তো ওই এই পাশে নিয়ে আসলে কী হচ্ছে কোশেক স্কয়ার এক্স মাইনাস 2 কোশেক এক্স ইন্টু কোশেক ওয়াই ইন্টু কোশেক জেড হলো। আচ্ছা, এরপরে এটাকে নিয়ে চলে আসছি, তাহলে হচ্ছে প্লাস কোশেক স্কয়ার ওয়াই প্লাস কোশেক স্কয়ার জেড মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, আমি কী করলাম, এটাকে প্রথমে রাখছি, তাহলে প্রথমে রাখলে কী হবে, কোশেক স্কয়ার ওয়াই রাখলাম এটাকে প্রথমে, তারপর এই পার্টটা রাখছি, তাহলে মাইনাস 2 এটাকে লাস্টে নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে কোশেক এক্স ইন্টু কোশেক জেড ইন্টু কোশেক ওয়াই হলো। আচ্ছা, এরপরে তার মানে কী করলাম, এই পার্টটা নিয়ে নিলাম, এবার এটা যা আছে তা রেখে দিলাম প্লাস কোশেক স্কয়ার জেড, এরপরে কী পড়ে রইলো, এটা পড়ে রইলো আর এটা পড়ে রইলো। দেখো কোশেক স্কয়ার এক্স মাইনাস 1 কী থাকলো, কোশেক স্কয়ার এক্স মাইনাস 1 মানে কি, এটা মানে হচ্ছে কট স্কয়ার এক্স, তার জন্য এটা প্লাস কট স্কয়ার এক্স লিখে দিলাম, প্লাস কট স্কয়ার এক্স ইকুয়াল টু 0 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা দেখো, লাস্টে যে সমীকরণটা পেলাম সেটাকে তোমরা দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করো। মনে করো সমীকরণটা এরকম টাইপের দেখতে, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের সঙ্গে তুলনা করো। দেখো, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি, আগেই জেনেছো তোমরা। তো এখানে দেখো, এখানে চল কি, চল হচ্ছে এক্স, প্রথমে এক্সের ঘাত 2, তারপরে এক্সের ঘাত 1 এরকম আছে। তো মনে করো এটাকে চল ভাবো, তাহলে কি হচ্ছে কোশেক স্কয়ার ওয়াই মানে কোশেক ওয়াইয়ের ঘাত 2, তারপর এখানে আবার দেখো কোশেক ওয়াই ঘাত 1 আছে, তারপর নেই, ঠিক আছে? তো এখানে দেখো এটা চল ধরে নিলাম, তাহলে এই চল হচ্ছে এটা, তো চলের পাশে যেটা থাকে সেটা কি বলে, চলের সহগ বলে। তো এটা মনে করো বি এর মান, মানে বি মানে হচ্ছে এই পুরোটা, আর এটা চল, আর সি মানে হচ্ছে এখান থেকে পুরোটা, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ ভাবো। তো এই দ্বিঘাত সমীকরণটার মনে করো সমাধান করব। তো দ্বিঘাত সমীকরণ সমাধান একটা পদ্ধতি রয়েছে, তোমরা ক্লাস 10 জানো, সেটাকে বলা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান, ঠিক আছে? তো আমরা সেই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান করব। তো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে যদি করি, তাহলে এখানে লিখে দেবো যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে, শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে এবার করছি মনে করো, তাহলে কি হবে, তাহলে যে চলটা সেটা হবে প্রথমে শ্রীধর আচার্য সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এক্স ইকুয়াল টু, মানে চলটা ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এটা তোমরা জানো শ্রীধর আচার্য সূত্র এটা। তো এই সূত্রটা অ্যাপ্লাই করবো মনে করো, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে চলটা প্রথমে বসবে, তাহলে হচ্ছে কোশেক ওয়াই ইকুয়াল টু মাইনাস বি, এখন মাইনাস বি হবে, তো মাইনাস তারপরে বি মানে হচ্ছে এখান থেকে এটা তো চল, তাহলে মাইনাস বি এটা, কিন্তু এর আগে মাইনাস রয়েছে তার জন্য এটা প্লাস হয়ে যাবে, তো প্লাস দিলাম না, তাহলে এটা হয়ে যাবে 2 কোশেক এক্স ইন্টু কোশেক জেড হলো। তারপরে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এবার হচ্ছে বি স্কয়ার, মানে এটার স্কয়ার, তাহলে এটার স্কয়ার করলে কি হবে 4 কোস স্কয়ার এক্স কোস স্কয়ার জেড, তাহলে হয়ে যাবে 4, মানে এটা 4 হয়ে যাবে স্কয়ার করার কারণে, তাহলে এটা হয়ে যাবে কোশেক স্কয়ার এক্স ইন্টু কোশেক স্কয়ার জেড হয়ে গেল। তাহলে বি স্কয়ার হলো মাইনাস 4ac 4, এরপরে এ মানে হচ্ছে তো জানো যে চলটা থাকবে তার সহগ কিছু নেই, মানে 1 আছে, তার মানে ইন্টু 1, তো ইন্টু 1 দিলাম না। সি মানে হচ্ছে এখান থেকে এটা পুরোটা, তাহলে পুরোটা এখানে এটা, তাহলে গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 4 কোশেক স্কয়ার জেড প্লাস 4 কট স্কয়ার এক্স হলো বাই 2a, তাহলে 2 হলো, আর এ মানে 1, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা তোমরা এটা তুলে নাও, আমি উপরটা মিশিয়ে দিয়ে আবার দেখাচ্ছি, একটু বড় হচ্ছে। এরপরে দেখো, তাহলে এটা পেলাম, এরপরে আমি এখানে লিখছি মনে করো, এখানে কোশেক ওয়াই যা আছে লিখে দিলাম,
তাহলে হচ্ছে কোশেক ওয়াই ইকুয়াল টু, এরপরে দেখো এখানে যেটা রয়েছে আমি এখানে 4, দেখো সবকটার সঙ্গে 4 আছে, তো 4 যদি আমি ভেতর থেকে কমন নিই তো সেই 4টা রুটের বাইরে আসলে 2 হয়ে যাবে, আর এখানেও 2 রয়েছে, তাহলে 2 কমন নিয়ে আমি উপর নিচ কেটে দিতে পারবো। আচ্ছা করছি দেখো, তাহলে কি হয়ে যাবে, যা আছে তাই রেখে দিলাম, 2 কোশেক এক্স কোশেক জেড কোশেক এক্স ইন্টু কোশেক জেড প্লাস মাইনাস 4 কমন নিয়ে নিলাম মনে করো, রুটের ভেতরে 4 যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে, কোশেক স্কয়ার এক্স কোশেক স্কয়ার জেড, তাহলে হচ্ছে কোশেক স্কয়ার এক্স ইন্টু কোশেক স্কয়ার জেড মাইনাস কোশেক স্কয়ার জেড মাইনাস কোশেক স্কয়ার জেড প্লাস কট স্কয়ার এক্স হলো বাই 2 যেটা আছে সেটা বসিয়ে দিলাম, তাহলে 2 বসিয়ে দিলাম। এবার লক্ষ্য করো রুটের ভেতরে 4 আছে, তো এই 4টাকে যদি বাইরে বার করি তাহলে রুটের বাইরে বার করলে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, তো আমি ডাইরেক্ট এই 4টাকে এখানে 2 করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো এখানে 2 আছে এখানেও 2 আছে, তাহলে 2 কমন নিলাম দিয়ে এই 2 এর সঙ্গে কেটে দিলাম, তাহলে উপরে কি পড়ে রইলো, উপরে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে কোশেক এক্স ইন্টু কোশেক জেড প্লাস মাইনাস, তারপরে রুট ওভার প্লাস মাইনাস দিলাম দিয়ে রুট ওভার দিলাম। এরপরে দেখো এখানে মনে করো যে আমি এই দুটো থেকে কোশেক স্কয়ার জেড কমন নিচ্ছি, তাহলে কি পাবো, কোশেক স্কয়ার জেড যদি কমন নিই তাহলে হয়ে যাবে কোশেক স্কয়ার এক্স মাইনাস 1 কোশেক স্কয়ার এক্স মাইনাস 1 প্লাস কট স্কয়ার জেড যা আছে তাই, সরি কট স্কয়ার এক্স যা আছে তাই রেখে দিলাম, তাহলে এটা হলো। আচ্ছা এরপরে দেখো এটা যা আছে রেখে দিলাম, কোশেক এক্স ইন্টু কোশেক জেড প্লাস মাইনাস, এরপরে রুট ওভার, দেখো এটা যা আছে রেখে দিচ্ছি, এটা মানে কি কোশেক স্কয়ার এক্স মাইনাস 1 মানে তো কট স্কয়ার এক্স হয়, তার জন্য এটা হয়ে গেল কোশেক স্কয়ার জেড ইন্টু কট স্কয়ার এক্স প্লাস, এটা হয়ে যাবে কি, এটা প্লাস, সরি এটা প্লাস হতো না, এটা এখানে এটা মাইনাস হতো, এটা মাইনাস দাও কারণ মাইনাস সামনের জন্য মাইনাস, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস হতো, একই রকমভাবে এটাও মাইনাস হবে, এই মাইনাসটা দেবে তোমরা, এটা মাইনাস হবে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস কট স্কয়ার এক্স মাইনাস হয়ে গেল। আচ্ছা এরপরে এখানে যা আছে তাই রেখে দিলাম, কোশেক এক্স ইন্টু কোশেক জেড প্লাস মাইনাস, এখান থেকে কমন নাও কট স্কয়ার এক্স কমন নাও, তাহলে হচ্ছে কট স্কয়ার এক্স, তাহলে হয়ে যাবে কোশেক স্কয়ার জেড মাইনাস 1 হলো। আচ্ছা এরপরে এটা যা আছে রেখে দিলাম, কোশেক এক্স ইন্টু কোশেক জেড প্লাস মাইনাস রুট ওভার, এখানে কট স্কয়ার এক্স যা আছে তাই কট স্কয়ার এক্স, আর এটা মানে কি বলতে পারি, কোশেক স্কয়ার জেড মাইনাস 1 মানে হচ্ছে কট স্কয়ার জেড, তাহলে কট স্কয়ার জেড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এরপরে হলো এটাকে রুটের বাইরে যদি বার করি তাহলে হয়ে যাবে, আচ্ছা এই পাঁচটাও লিখে দিচ্ছি, কোশেক ওয়াই ছিল, তাহলে কি আছে কোশেক ওয়াই ইকুয়াল টু, এটা মানে হচ্ছে কোশেক এক্স ইন্টু কোশেক জেড প্লাস মাইনাস, এটা বর্গমূল করলে হচ্ছে কট এক্স ইন্টু কট জেড, ঠিক আছে, এটা জেড। আচ্ছা তাহলে দেখো এখানে কোশেক ওয়াই ইকুয়াল টু কোশেক জেড ইন্টু কোশেক এক্স, তাহলে কোশেক জেড ইন্টু কোশেক এক্স প্লাস মাইনাস কট জেড ইন্টু কট এক্স, আগে পরে আছে তাই জাস্ট ওইটাই আছে, তাহলে দেখো এটা প্রমাণ হয়ে গেল, তাহলে এটা প্রমাণ, তাহলে বলবো যে প্রমাণিত। আচ্ছা একটু বড় হলো, আর এখানে মাইনাসটা হতো প্লাসটা করে দিয়েছিলাম, এটা একটু পরে ঠিক করে দিলাম, যাও তো চলো। আচ্ছা 10 নম্বর প্রশ্নে বলছে এক্স কস থিটা বাই এ প্লাস ওয়াই সাইন থিটা বাই বি ইকুয়াল টু 1 এবং এ এক্স বাই কস থিটা মাইনাস বি ওয়াই বাই সাইন থিটা ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হলে দেখাও যে এক্স স্কয়ার বাই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, মানে এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তো মনে করো আমি এই যে সমীকরণটা আছে এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, তোমরা লিখে তারপর 1 নাম্বার দেবে, এটাকে মনে করো আমি 2 নাম্বার দিয়ে দিলাম, মানে উপরের যে সমীকরণটা রয়েছে সেটাকে 2 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমি এই দুটোকে আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি মনে করো, তার জন্য করলাম এই 1 নাম্বার সমীকরণের সঙ্গে আমি গুণ করলাম মনে করো বি বাই সাইন থিটা, 1 নম্বর সমীকরণের সঙ্গে বি বাই সাইন থিটা গুণ করলাম, তারপরে যোগ 2 নম্বর সমীকরণের সঙ্গে গুণ করলাম মনে করো সাইন থিটা বাই বি করে পাই কি করলাম, 1 নম্বর সমীকরণের সঙ্গে এটা গুণ করলাম, তারপরে যোগ করছি আর কি 2 নম্বর সমীকরণের সঙ্গে এটা গুণ করে পাই লিখলাম। তাহলে এটাকে যদি আমি এটা গুণ করি তাহলে কি হচ্ছে দেখে নাও, তাহলে এখানে যেটা আছে এক্স কস থিটা বাই এ যা আছে
তার সঙ্গে বি বাই সাইন থিটা, তাহলে বি বাই সাইন থিটা হলো, গুণ করে দিলাম, প্লাস ওয়াই সাইন থিটা বাই বি আছে, তার সঙ্গে গুণ করেছি বি বাই সাইন থিটা, মানে এক কথায় বাম পাশটাকে আমি এটা দিয়ে গুণ করে দিলাম, যোগ করে দিলাম। আচ্ছা, এরপরে এই পাশটাকে আমি গুণ করছি এটা দিয়ে যোগ করে দিচ্ছি, তাহলে এটা কী হবে, এ এক্স বাই কস থিটা ইন্টু গুণ করেছি এটা দিয়ে, তার মানে হচ্ছে সাইন থিটা বাই বি, তারপরে মাইনাস আছে মাইনাস দিলাম, তারপর হচ্ছে বি ওয়াই বাই সাইন থিটা ইন্টু গুণ করেছি সাইন থিটা বাই বি হলো। আচ্ছা, এরপরে ইকুয়াল টু, এবার ডান পাশ নিব, তাহলে এটার সঙ্গে অন আছে, অনের সঙ্গে এটা গুণ করেছি, তার মানে হচ্ছে বি বাই সাইন থিটা যা আছে রেখে দিলাম, প্লাস এবার এটার সঙ্গে এ স্কোয়ারের সঙ্গে গুণ করেছি এটা, তার মানে এ স্কোয়ার সাইন থিটা বাই বি, মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার আর গুণ করেছি এটা, মানে হচ্ছে সাইন থিটা বাই বি যা আছে বসে দিলাম। আচ্ছা, এরপরে দেখো সাইন থিটা কেটে গেল, বি আর বি কেটে গেল, একই রকমভাবে সাইন থিটা কেটে গেল, বি আর বি কেটে গেল, তাহলে এখানে কি পড়ে রইলো দেখো, এখানে প্লাস ওয়াই আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে এই ওয়াই আর এই ওয়াই বাদ চলে গেল, ঠিক আছে। তাহলে বাকি যেটা পড়ে রইলো বাম পাশে সেটাকে আমি লসাগু করে একসঙ্গে জুড়ে দিচ্ছি, তাহলে লসাগু করলে কী হবে, কী পড়ে রয়েছে এটা, তাহলে হচ্ছে এ সাইন থিটা আর পড়ে আছে এটা, তাহলে বি কস থিটা, তাহলে ইন্টু বি কস থিটা যা আছে লিখে দিলাম। তো তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে এক্স বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তারপরে প্লাস এটা হচ্ছে এক্স এ স্কোয়ার, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এবার এই পাশটা করে নিচ্ছি, এই পাশে লসাগু যদি করি তাহলে হচ্ছে বি সাইন থিটা, তাহলে বি সাইন থিটা হলে এটা হয়ে যাবে বি স্কোয়ার প্লাস যা আছে দিলাম বিবি, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হলো, তারপরে মাইনাস আছে দিলাম, তারপর বিবি কেটে গেলো, তাহলে হচ্ছে বিবি বাদ চলে গেলো, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তো এই বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখন সাইন স্কোয়ার থিটা মানে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা মানে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তো সেইটা লিখছি, তো সেইটা লিখলে এটা এমন হয়ে যাবে, এটা আমি বি স্কোয়ার গুণ আছে, তাহলে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস সামনে রয়েছে, তাহলে হচ্ছে কস স্কোয়ার থিটা। কী করলাম, এখানে ছিল এটা মাইনাস ছিল, দিয়েছিল এখানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এবার সাইন স্কোয়ার থিটার পরিবর্তে এটা লিখলাম, আর বি গুণ আছে আর সামনে মাইনাস রয়েছে তার জন্য এমনটা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তাহলে এই বি স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এই বি সাইন থিটা আর এই বি আর সাইন থিটা কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে এখান থেকে উপর থেকে এক্স কমন যদি নাও তাহলে কী হবে, এক্স কমন নিলে হচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হলো, বাই হচ্ছে এ কস থিটা করলাম, ইকুয়াল টু, এবার এটা যদি করি, এটা যেটা আছে লিখে দিচ্ছি, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই নেই এখানে, কেটে গেছে যেটা ছিল, তাহলে কী হচ্ছে দেখো, এবার উপর মিলে যাচ্ছে, মানে এটা মিলে যাচ্ছে, কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে পেয়ে যাব এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে হচ্ছে এ কস থিটা, ঠিক আছে। তো এখান থেকে যদি করি তাহলে এক্স বাই এ ইকুয়াল টু হয়ে যাবে কস থিটা, তো এটা মনে করো 3 নাম্বার দিলাম, ঠিক আছে। এরপরে এই এক্স ইকুয়াল টু এ কস থিটাকে 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণে বসাবে, তাহলে আমি লিখছি মনে করো 1 নাম্বার সমীকরণে এক্স বাই মানে এক্স ইকুয়াল টু এ কস থিটা বসাবো, এক্স ইকুয়াল টু এ কস থিটা, 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু এ কস থিটা বসিয়ে, তো বসালে পেয়ে যাবে এরকম যে ওয়াই ইকুয়াল টু পেয়ে যাবে বি সাইন থিটা, এটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে যদি তোমরা এরকম করো যে ওয়াই বাই বি ইকুয়াল টু হয়ে যাবে সাইন থিটা, এটা মনে করো 4 নম্বর দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এক্স বাই এ ইকুয়াল টু কস থিটা পেলাম 3 নম্বর, আর ওয়াই বাই বি ইকুয়াল টু সাইন থিটা, এটা মনে করো 4 নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে। আমি উপরেরটা একটু মিশিয়ে দিচ্ছি, তোমরা তুলে নেবে। আচ্ছা দেখো তাহলে এক্স বাই এ ইকুয়াল টু কস থিটা পেলাম আর ওয়াই বাই বি ইকুয়াল টু সাইন থিটা পেলাম, এবার লিখবো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার সাইন স্কোয়ার থিটা যদি বসাও তাহলে সাইন স্কোয়ার থিটা সাইন থিটা মানে পেয়েছো এটা, তার মানে কি হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস আছে, এবার কস স্কোয়ার থিটা মানে কস থিটা মানে এটা পেয়েছো, তার মানে হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। তো এটা দেখো, এটা এবার তোমরা যদি এটা প্রথমে লিখতে পারো নাও লিখতে পারো, তাহলে এটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো যেটা পেলে সেটা এখানে প্রমাণ করতে দিয়েছে, তাহলে কী হয়ে গেল? প্রমাণিত। বুঝে গেছে? আচ্ছা, এরপরে 11 নম্বর প্রশ্নে বলছে দেখো যে সেক থিটা ইকুয়াল টু সেক আলফা সেক বিটা প্লাস ট্যান আলফা ট্যান বিটা হলে দেখাও যে ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস সেক আলফা ট্যান বিটা প্লাস ট্যান আলফা সেক বিটা, মানে এটা প্রমাণ করতে দিয়েছে। তো দেখো, তো আমরা এরকম লিখতে পারি যে ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় সেক স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, এরপরে সেক থিটার মান আমি এটাকে বসাচ্ছি, তাহলে বসালে কি হবে? দেখো, তাহলে বসালে হবে সেক আলফা ইন্টু সেক বিটা প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা তার স্কয়ার মাইনাস 1। তো সূত্রে ফেললে কি হবে? এটা সূত্রে যদি ফেলি তাহলে হবে এরকম সেক স্কয়ার আলফা ইন্টু সেক স্কয়ার বিটা প্লাস ট্যান স্কয়ার আলফা ইন্টু ট্যান স্কয়ার বিটা প্লাস 2 সেক আলফা সেক বিটা ইন্টু ট্যান আলফা ট্যান বিটা, এরপরে মাইনাস 1 ছিল, মাইনাস 1টা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি এই সেক স্কয়ার বিটাটাকে ট্যানে ট্রান্সফার করছি, তাহলে এটা কি হবে? এটা হবে সেক স্কয়ার আলফা যা আছে তাই, এটার পরিবর্তে আমি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কয়ার বিটা লিখলাম, প্লাস যা আছে তাই, এটা হয়ে গেল ট্যান স্কয়ার আলফা ইন্টু ট্যান স্কয়ার বিটা, সরি এটাকে আমি সেকে ট্রান্সফার করছি, তাহলে কি হবে? এটা হয়ে যাবে, মানে ট্যান স্কয়ার বিটাকে লিখছি এরকম সেক স্কয়ার বিটা মাইনাস 1, মানে ট্যান স্কয়ার বিটার পরিবর্তে এটা লিখতে পারি, আর এখানে সেক স্কয়ার বিটার পরিবর্তে এটা লিখতে পারি, বাকিটা যা আছে তাই, প্লাস 2 সেক আলফা ইন্টু সেক বিটা ইন্টু ট্যান আলফা ইন্টু ট্যান বিটা মাইনাস 1 যা আছে তাই রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি হচ্ছে? আমি গুণ করে দিচ্ছি, গুণ করলে কি হবে? এটা হবে সেক স্কয়ার আলফা প্লাস এটা হয়ে যাবে সেক স্কয়ার আলফা ইন্টু ট্যান স্কয়ার বিটা, হ্যালো? আচ্ছা, এরপরে এটা গুণ করছি, তাহলে হচ্ছে প্লাস ট্যান স্কয়ার আলফা ইন্টু সেক স্কয়ার বিটা মাইনাস ট্যান স্কয়ার আলফা, এরপরে বাকিটা যা আছে তাই, প্লাস 2 সেক আলফা ইন্টু সেক বিটা, তারপরে ট্যান আলফা ইন্টু এখানে হবে ইন্টু ট্যান বিটা, আমি এখানে লিখলাম ট্যান বিটা, তারপরে মাইনাস 1 যা আছে তাই, মানে এটা পাশে হবে ইন্টু করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে এই সেক স্কয়ার আলফা মাইনাস ট্যান স্কয়ার আলফা, মানে 1 জানি, আর এখানে আছে মাইনাস 1, তার মানে এই রেজাল্ট থেকে যেটা পাবো আর এটা দুটো মিলিয়ে কেটে যাবে, তার জন্য এটা আর এই 1 কেটে দিলাম। কেন? কারণ সেক স্কয়ার আলফা মাইনাস ট্যান স্কয়ার আলফা মানে 1 হয়, আর এখানে আছে মাইনাস 1, কেটে গেল। বাকি যেগুলো পড়ে রইলো সেগুলো কি পড়ে রইলো? সেক স্কয়ার আলফা ইন্টু ট্যান স্কয়ার বিটা, ট্যান স্কয়ার আলফা ইন্টু সেক স্কয়ার বিটা প্লাস এটা, দেখো এটা সূত্রে পড়ে, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে এরকম সেক আলফা ইন্টু ট্যান বিটা প্লাস ট্যান আলফা ইন্টু সেক বিটা তার হোল স্কয়ার, মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কেন? কারণ এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, দেখো এখানে যেগুলো রয়েছে সেখানে এগুলো মানে এখানে ওইগুলোই 2ab করে আছে, তার জন্য এটা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু এটা বের করেছি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হবে? তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস, তারপরে এটা বর্গমূল যেটা হয় সেটা হচ্ছে সেক আলফা ইন্টু ট্যান বিটা প্লাস ট্যান আলফা ইন্টু সেক বিটা, ঠিক আছে? মানে ট্যান থিটা বের করলাম, ট্যান স্কয়ার থিটা মানে এটা, ট্যান থিটা মানে এটা হয়ে গেল, দেখো এটাই এখানে রয়েছে যেটা প্রমাণ করতে দিয়েছিল, তাহলে কি হয়ে গেল? প্রমাণিত। আচ্ছা, এরপরে 12 নম্বর প্রশ্নে বলছে এক্স কস থিটা প্লাস ওয়াই কস ফাই প্লাস জেড কস সাই ইকুয়াল টু 0, এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন ফাই প্লাস জেড সাইন সাই ইকুয়াল টু 0,
আবার বলছে এক্স সেক থিটা প্লাস ওয়াই সেক ফাই প্লাস জেড সেক সাই ইকুয়াল টু 0 হলো দেখাও যায়, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি করলাম কি, এই জেড কস সাইকে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস জেড কস সাই হয়ে যাবে। তো আমি মনে করো এটাকে একটু চেঞ্জ করে দিলাম এখান থেকেই, তাহলে একটু চেঞ্জ করে দিলে হয়ে যাবে এটা মাইনাস ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস জেড কস সাই, এটা হয়ে গেল। এটাকে মনে করো 1 নাম্বার দিলাম, আর এটাকে একই রকমভাবে এটা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি জেড সাইন সাইকে, তাহলে হচ্ছে মাইনাস জেড সাইন সাই, এটাকে মনে করো 2 নাম্বার দিলাম। একই রকমভাবে এটাকে চেঞ্জ করছি একটু, তাহলে কী হয়ে যাবে, তোমরা লিখে তারপরে করবে, তোমরা এখান থেকে দেখে পরে করবে। তাহলে ইকুয়াল টু হচ্ছে মাইনাস জেড সেক সাই, এটাকে মনে করো 3 নাম্বার দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমি প্রথমে করছি 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করছি মনে করো, তাহলে এটার স্কয়ার যোগ 2 নাম্বার স্কয়ার করছি, তাহলে এটা কি হবে, তাহলে এটা যদি করি আমি তাহলে হয়ে যাবে এক্স কস থিটা প্লাস ওয়াই কস ফাই তার স্কয়ার প্লাস, এবার এটা তার মানে হচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন ফাই স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে, এটার স্কয়ার করলে হয়ে যাবে জেড স্কয়ার কস স্কয়ার সাই প্লাস এটা হয়ে যাবে জেড স্কয়ার সাইন স্কয়ার সাই, এটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে সূত্রে ফেলে দিচ্ছি, তাহলে এটা কি পাবো, তাহলে পাবো এটা হয়ে যাবে এক্স স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস ওয়াই স্কয়ার কস স্কয়ার ফাই প্লাস 2x কস থিটা ইন্টু ওয়াই কস ফাই, এটা হয়ে গেল প্লাস, এবার এটা সূত্র ফেলেছি, তাহলে হচ্ছে এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস ওয়াই স্কয়ার, এটা হয়ে যাবে ওয়াই স্কয়ার সাইন স্কয়ার ফাই প্লাস 2xy করে নিচ্ছি, তাহলে xy এটা হয়ে যাবে সাইন থিটা ইন্টু সাইন ফাই ইকুয়াল টু, দেখো এই দুটো থেকে জেড স্কয়ার কমন নিলে বাকিটা 1 হয়ে যাবে, তার মানে এটা জেড স্কয়ারই রয়ে যাবে, হলো। আচ্ছা, এরপরে দেখো এইটা মানে এইটা আর এইটা থেকে যদি এক্স স্কয়ার কমন নিয়ে নাও, তাহলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে 1 হয়ে যাবে, তার জন্য এটা হয়ে যাবে এক্স স্কয়ার, হলো। এটা এক্স স্কয়ার হলো। একই রকমভাবে যখন এই ওয়াই স্কয়ার সাইন স্কয়ার ফাই আর ওয়াই স্কয়ার কস স্কয়ার ফাই থেকে যদি ওয়াই স্কয়ার কমন নাও, তো ভেতরে এটা 1 হয়ে যাবে, তার জন্য এটা হয়ে যাবে ওয়াই স্কয়ার, হলো। আচ্ছা, এরপরে এই যে পার্টটা আর এই পার্টটা থেকে 2xy যদি কমন নাও, তাহলে কি হচ্ছে প্লাস 2xy কমন নিলে পড়ে থাকছে কস থিটা ইন্টু কস ফাই প্লাস সাইন থিটা ইন্টু সাইন ফাই, হলো। সাইন ফাই ইকুয়াল টু জেড স্কয়ার যা ছিল তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে 2xy যা ছিল তাই রেখে দিলাম, এটা মানে হচ্ছে কস অফ থিটা মাইনাস ফাই করে নিলাম, আর এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে হচ্ছে জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, মানে এই দুটোকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এটা হলো। তাহলে এখান থেকে আমি যদি কস থিটা মাইনাস ফাই বার করি, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে মানে জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই 2xy হয়ে যাবে 2xy। তো লাস্টে এই লাইনটা পেলাম আমি, এরপর উপরেটা মিশিয়ে দিচ্ছি, তোমরা এটা তুলে নাও। এরপরে আমি লাস্টেরটা এখানে লিখে নিলাম মনে করো, এরপরে 1 আর 3 গুণ করছি, মানে 1 আর 3 গুণ করছি মনে করো, তাহলে লিখবো 1 গুণ 3 করে, তাহলে 1 গুণ 3 করলে কী হবে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে গুণ করলে কী হচ্ছে, তাহলে এক্স কস থিটা প্লাস ওয়াই কস ফাই ইন্টু এটা মানে হচ্ছে এক্স সেক থিটা প্লাস ওয়াই সেক ফাই ইকুয়াল টু, এটা গুণ করলে কি হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, মানে জেড স্কয়ার আর কস সাই সেক সাই ইন্টু সেক সাই, এটা হলো গুণ করলে। আচ্ছা, তারপরে এবার গুণ করে দিচ্ছি এটা মনে করো, তাহলে এটার সঙ্গে এটা গুণ, এবার সেক থিটা আর কস থিটা 1 হয়ে যায়, তার মানে এটা গুণ করলে হচ্ছে এক্স স্কয়ার হলো, আর এটা গুণ করছি, তাহলে কি হচ্ছে প্লাস এক্স ওয়াই কস থিটা ইন্টু সেক ফাই, এটা হচ্ছে। তারপর আবার এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে প্লাস এক্স ওয়াই কস ফাই সেক থিটা, তাহলে হচ্ছে কস ফাই ইন্টু
সেক থিটা হলো। আবার এটা গুণ করলে হচ্ছে ওয়াই স্কয়ার, আর এখানে কস ফাই আর সেক ফাই 1 হয়ে যায়, মানে গুণ করলে 1 হয়ে যায়, তাহলে প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এটা 1 হয়ে যায়, তার জন্য ইকুয়াল টু জেড স্কয়ার হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারকে পাশাপাশি লিখছি, তাহলে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এই দুটো থেকে আমি এক্স ওয়াই কমন নিচ্ছি, তাহলে কী হবে এক্স ওয়াই ইন্টু এটা কস থিটা যা আছে তাই রাখলাম কস থিটা, আর এই সেক ফাইকে নিচে নিয়ে চলে আসছে, তাহলে হয়ে যাবে কস ফাই হলো প্লাস একই রকমভাবে এটা কস ফাই ওপরে যা আছে রেখে দিচ্ছি কস ফাই বাই এটাকে নিচে লিখলে হয়ে যাবে কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু জেড স্কয়ার যা আছে তাই রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা এরপরে এইগুলো ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে এক্স ওয়াই হলো, তারপরে মনে করো এটা লসাগু করে নিচ্ছি, তাহলে হচ্ছে কস থিটা ইন্টু কস ফাই হলো, আর এখানে হয়ে যাবে কস স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার ফাই হলো। আচ্ছা ইকুয়াল টু জেড স্কয়ার যা ছিল তাই রেখে দিলাম, আর এই দুটো ওই পাশে নিয়ে গেছি, তাহলে মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। ঠিক আছে। আচ্ছা এরপরে আমি কোনাকুনি গুণ করে নিচ্ছি মনে করো, তাহলে কি হচ্ছে এক্স ওয়াই ইন্টু এখানে হচ্ছে কস স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার ফাই হলো ইকুয়াল টু এটা আছে জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু কোনাকুনি গুণ করে এখানে পাঠিয়ে দিলাম, তাহলে হচ্ছে মানে নিচের অংশটাকে পাঠিয়ে দিলাম, তাহলে কস থিটা ইন্টু কস ফাই হয়ে গেল। ঠিক আছে। এরপরে আমি উভয় পাশে 2 নিয়ে নিচ্ছি, তাহলে 2 নিয়ে নিলে এখানে 2 নিয়ে নিলাম মনে করো, আর এই 2টা এখানে নিয়ে নিলাম মনে করো। ঠিক আছে। এই 2টাকে আবার ব্র্যাকেটের ভেতর ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কী হবে এখানে 2 হয়ে যাবে আর এখানে 2 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে এক্স ওয়াই যা আছে তাই রেখে দিলাম, 2 কস স্কয়ার থিটা, তোমরা 2 কস স্কয়ার থিটা যেটা সেটা মানে 1 প্লাস কস 2 থিটা হয়। এই 1 প্লাস কস 2 থিটা এটা কিন্তু পরে মানে তোমরা জানবে, এই চ্যাপ্টারে কিন্তু নেই, পরের একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের আমি সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে, তোমরা পরে দেখবে আর কি, পরে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। 2 কস স্কয়ার থিটা মানে বলতে পারি 1 প্লাস কস 2 থিটা বলতে পারি। একইরকমভাবে 2 কস স্কয়ার ফাই মানে বলতে পারি 1 প্লাস কস 2 ফাই বলতে পারি। এটা পরের চ্যাপ্টারের সূত্র, মানে পরের চ্যাপ্টার বলতে একদম 3 নাম্বার চ্যাপ্টারে না, তার পরে চ্যাপ্টার রয়েছে, তো এটা আমি এখন বসাচ্ছি, তোমরা আপাতত জেনে নাও, পরে সূত্র হিসাবে তখন মুখস্থ করে নেবে। তাহলে এটা হলো ইকুয়াল টু এটা যা আছে তাই রেখে দিলাম জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু হচ্ছে 2 কস থিটা ইন্টু কস ফাই। ঠিক আছে। আচ্ছা এটা এরপরে আমি উপরেটা আরও একবার মিশিয়ে দিচ্ছি, তোমরা তুলে নাও। আচ্ছা এরপরে এখান থেকে আমি এখানে লিখছি মনে করো, এরপরে দেখো এরপরে ধরো এখানে এক্স ওয়াই আছে আর এখানে 1 আর 1 মানে 2 হচ্ছে, আর এই এক্স ওয়াই সঙ্গে গুণ করলে কী হয়ে যাবে, এটা 2x ওয়াই হয়ে যাবে, তো আমি 2x ওয়াই লিখে দিলাম। এরপরে প্লাস তারপরে এক্স ওয়াইয়ের সঙ্গে বাকিটা গুণ হবে, তার মানে হচ্ছে এক্স ওয়াই, আর বাকি ভেতরে থাকলো কস 2 থিটা কস 2 ফাই, তাহলে কস 2 থিটা প্লাস কস 2 ফাই যা ছিল তাই রেখে দিলাম ইকুয়াল টু এটা যেটা আছে সেটা আমি লিখে নিচ্ছি মনে করো, তাহলে কী হবে জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু আমি এখানে লিখছি মনে করো, নিচে ইন্টু লিখে দিলাম, ইন্টু এটা 2 কস থিটা কস ফাই, তাহলে কস থিটা ইন্টু কস ফাই। এটা লিখে রেখেছি আমি, এটা ইউজ করবো তাই, মানে এটা এর আগেই পেয়ে গেছি, তাহলে এটা লিখলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে এটা 2x ওয়াই যা আছে রেখে দিলাম প্লাস এটা এক্স ওয়াই যা ছিল তাই রেখে দিলাম। এখানে দেখো এইখানে যেটা রয়েছে সেইটার সূত্র কিন্তু 5 নাম্বার 6 নাম্বার চ্যাপ্টারের দিকে আছে, কিন্তু এখানে ইউজ করতে হচ্ছে। তো দেখো এটা সূত্র হচ্ছে এরকম যে কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি মানে হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, এটা ঠিক আছে। তো এই সূত্রটা আমি ইউজ করছি এখানে, তাহলে 2 পাবো একটা, তো 2টা এখানে লিখে দিলাম, তারপর হচ্ছে কস এরপরে এটা প্লাস এটা বাই 2 করে হবে থিটা প্লাস ফাই, আর তারপরে আবার আসবে কস এটা মাইনাস এটা করে হবে থিটা মাইনাস ফাই, আমি রাইট করে দিলাম, তাহলে এটা হলো। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এটা যা আছে তাই রেখে দিলাম ইকুয়াল টু এটা যা আছে তাই রেখে দিচ্ছি, তাহলে হচ্ছে জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু 2 কস থিটা ইন্টু কস ফাই যা আছে রেখে দিলাম। আচ্ছা এরপরে
টু এক্স ওয়াই যা আছে তা রেখে দিলাম মনে করো প্লাস টু এক্স ওয়াই। আচ্ছা এই যেটা এটার মান কিন্তু আমরা আগেই পেয়ে গেছি এটা, তো এই জায়গাটাতে এটা বসিয়ে দিচ্ছি। তাহলে ইন্টু যা আছে রেখে দিলাম কস থিটা প্লাস ফাই, কস থিটা প্লাস ফাই বসালাম, তারপরে ইন্টু এবার এটার জায়গাতে এটা বসিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই। তো এটা কেটে যাবে আর ইকুয়াল টু হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু টু কস থিটা ইন্টু কস ফাই। ঠিক আছে, আচ্ছা এটা কেটে গেল। এরপরে সেটা হচ্ছে যে আমি এখানে টু এক্স ওয়াই যা আছে তাই রেখে দিলাম ইকুয়াল টু এটাকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, এটা ইন্টু এটা আছে, তো ওই পাশে নিয়ে গিয়ে আমি এটা কমন নিয়ে নিচ্ছি। দেখো এটা ইন্টু এটা, তার সঙ্গে এটা ইন্টু এটা, তো কমন নিয়ে নিচ্ছি। তাহলে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর কমন নিলে এখানে পড়ে থাকছে, মানে এটাতে পড়ে থাকছে, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি মনে করো, এটা পড়ে থাকছে টু কস থিটা ইন্টু কস ফাই, আর তারপরে এটা মানে হচ্ছে মাইনাস কস থিটা প্লাস ফাই, এটা হয়ে গেল। আচ্ছা এরপরে টু এক্স ওয়াই যা আছে তাই রেখে দিলাম ইকুয়াল টু এটা যা আছে তাই রেখে দিচ্ছি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা সূত্রে ফেলে দিচ্ছি, এটা যা আছে রেখে দিচ্ছি কস থিটা ইন্টু কস ফাই মাইনাস, এটাকে সূত্রে ফেললে হয়, এই সূত্রটাও 4 নম্বর চ্যাপ্টারের, এটা হচ্ছে কস এ প্লাস বি এর সূত্র, এটা হচ্ছে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, এই সূত্রটা। ঠিক আছে, তো এখানে বসালে হবে যে কস থিটা ইন্টু কস ফাই, তারপর যেহেতু মাইনাস হবে কিন্তু এখানে সামনে মাইনাসের কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে হয়ে যাবে সাইন থিটা ইন্টু সাইন ফাই। হলো, আচ্ছা এরপরে দেখো, এরপরে এটা যা আছে রেখে দিলাম, তারপরে টু এক্স ওয়াই যা আছে তাই টু এক্স ওয়াই ইকুয়াল টু এটা যা আছে তাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে দুটো কস থিটা কস ফাই আছে আর এখানে একটা কস থিটা কস ফাই আছে, তো মাইনাস করে দিলে কী পাবো? মাইনাস করে দিলে পাবো কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, এটার মানে আবার জানি কস অফ থিটা মাইনাস ফাই, ডাইরেক্ট করে দিলাম, এটা 4 নম্বর চ্যাপ্টারের সূত্র এখানে ইউজ হচ্ছে, তো এটা করে দিলাম। নিচের লাইনটা তো দেখেই নিয়েছি, ছেড়ে দিলাম এটা, তো এটা হলো। এবার এখানে মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে কি টু এক্স ওয়াই যা ছিল তাই রেখে দিলাম ইকুয়াল টু এখানে রয়ে গেল জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক মিনিট, এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এটার মানে তো জানোই, তাহলে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই। ঠিক আছে, তো আমি গুণ করে নিচ্ছি, এটা প্রথমে লিখে দিচ্ছি, তাহলে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মানে দুটো যেহেতু ইকুয়াল টু মানে এটা কোনাকুনি গুণ করলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো আচ্ছা তাহলে পেলাম জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এরপরে আমি একটু চেঞ্জ করতে পারি, ভেতর থেকে মনে করো মাইনাস কমন নিয়ে নিলাম, তো মাইনাসটা কমন নিলেও বাইরে বেরোবে না কারণ স্কোয়ার আছে তাই প্লাস হয়ে যাবে, তো মাইনাস কমন নেওয়ার কারণে এর আগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এর আগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মানে সব কটার চিহ্ন আগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এক্সের আগে মাইনাস কমন নেওয়ার কারণে প্লাস হয়ে যাবে, প্লাস ওয়াইয়ের আগে প্লাস হয়ে যাবে, আর জেডের আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে, যেহেতু হোল স্কোয়ার আছে সেহেতু মাইনাস কমন নিলেও সেটা মাইনাস বাইরে বেরোবে না, তো এটা হয়ে গেল ইকুয়াল টু ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো যেটা পেলাম সেটা তোমরা বইয়ে দেখবে যে এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে কি বলবো? প্রমাণিত। আচ্ছা এরপরে 13 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্নে বলছে সাইন থিটা ইকুয়াল টু কট আলফা ট্যান গামা এবং ট্যান থিটা ইকুয়াল টু কস আলফা ট্যান বিটা হলে দেখাও যে কস থিটা এর একটা মান বলেছে এটা, মানে কস বিটা সেক গামা এটা বলেছে। তো দেখো, তো প্রথমে এই যেটা বলেছে সেখান থেকে মানে প্রথমে এটা তোমরা লিখবে, আমি লিখছি না, আমি এখান থেকে ডাইরেক্ট করছি, এখান থেকে আমি মনে করো কট আলফা ইকুয়াল টু বের করে নিচ্ছি। তো কট আলফা ইকুয়াল টু কী হবে? কট আলফা ইকুয়াল টু হয়ে যাবে সাইন থিটা বাই ট্যান গামা, এটা হয়ে যাবে। তো যদি আমি কট আলফাকে উল্টে দিই তাহলে পেয়ে যাবো ট্যান আলফা, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু হয়ে গেল ট্যান গামা বাই সাইন থিটা, সাইন থিটা এটা হয়ে গেল। আবার পরে এটা থেকে আমি কস আলফা বের করছি, তাহলে কস আলফা ইকুয়াল টু কী হবে? কস আলফা ইকুয়াল টু মানে এইখান থেকে বের করছি, তোমরা প্রথমে এটা লিখবে তারপরে কস আলফাটা বের করবে, তাহলে কস আলফা ইকুয়াল টু কী হয়ে যাবে? ট্যান থিটা বাই এটা হয়ে যাবে মানে ট্যান থিটা বাই ট্যান বিটা। তো এটা যদি উল্টে দিই মানে কস আলফাকে উল্টে দিলে হয়ে যাবে সেক আলফা, তাহলে সেক আলফা ইকুয়াল টু হয়ে যাবে
ট্যান বিটা বাই ট্যান থিটা, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা জানি সেক স্কয়ার আলফা মাইনাস ট্যান স্কয়ার আলফা ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে সেক স্কয়ার আলফা মাইনাস ট্যান স্কয়ার আলফা ইকুয়াল টু 1 জানি। তো আমরা মানগুলো বসাচ্ছি। তো সেক আলফা মানে এটা, তার মানে হচ্ছে ট্যান স্কয়ার বিটা বাই ট্যান স্কয়ার থিটা মাইনাস এটা মানে হচ্ছে ট্যান স্কয়ার গামা বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা, এই ট্যান স্কয়ার থিটাকে আমি সাইন কষে কনভার্ট করে নিচ্ছি, তাহলে কী হবে, এটাকে করলে হচ্ছে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, তো কস স্কয়ার থিটাটা উপরে উঠে যাবে, তাহলে কী হবে ট্যান স্কয়ার বিটা ইন্টু কস স্কয়ার থিটা। কী করলাম, ট্যান স্কয়ার থিটা মানে জানি সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটাটা উপরে উঠে গেল আর সাইন স্কয়ার থিটাটা নিচে থেকে গেল, কারণ নিচে রয়েছে সেই কারণে মাইনাস, সেখানে যা আছে তাই ট্যান স্কয়ার গামা বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যা আছে তাই। এরপর লসাগু করে নেবো, আমি এখানে করছি, মনে করো লসাগু করলে হচ্ছে সাইন স্কয়ার থিটা, তো লসাগু করলে হচ্ছে সাইন স্কয়ার থিটা আর উপরে থাকছে এটা ট্যান স্কয়ার বিটা কস স্কয়ার থিটা, মানে হচ্ছে ট্যান স্কয়ার বিটা ইন্টু কস স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার গামা ইকুয়াল টু 1 যা আছে তাই। এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে ট্যান স্কয়ার বিটা ইন্টু কস স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার গামা ইকুয়াল টু, এটাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে আমি কসে ট্রান্সফার করে নিচ্ছি, মানে এটা গুণ করলে হচ্ছে সাইন স্কয়ার থিটা হবে এখানে, মানে এখানে হবে সাইন স্কয়ার থিটা। আমি সাইন স্কয়ার থিটাটা না লিখে লিখছি সাইন স্কয়ার থিটার পরিবর্তে যেটা হয় 1 মাইনাস কস স্কয়ার থিটা, সেটা লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাকে এই পাশে নিয়ে আসছি আর এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কী হবে, তাহলে হয়ে যাবে ট্যান স্কয়ার বিটা ইন্টু কস স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার গামা, হ্যালো। আচ্ছা, এরপরে এই দুটো থেকে আমি কস স্কয়ার থিটা কমন নিচ্ছি, তাহলে হচ্ছে কস স্কয়ার থিটা যদি কমন নিই তাহলে হয়ে যাবে ট্যান স্কয়ার বিটা প্লাস 1 ইকুয়াল টু, এটা মানে হচ্ছে সেক স্কয়ার গামা, পেয়ে গেলাম, মানে 1 প্লাস ট্যান স্কয়ার গামা মানে সেক স্কয়ার গামা হয়। আচ্ছা, এটা মানে কি, এটা মানে হচ্ছে সেক স্কয়ার বিটা, তার মানে হচ্ছে কস স্কয়ার থিটা ইন্টু সেক স্কয়ার বিটা ইকুয়াল টু হয়ে গেল সেক স্কয়ার গামা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কস স্কয়ার থিটাটাকে এই পাশে রাখছি, তাহলে কস স্কয়ার থিটা ইকুয়াল টু এটা যা আছে তাই সেক স্কয়ার গামা ইন্টু, দেখো সেক স্কয়ার বিটাটা যদি নিচে নিয়ে চলে যায় তাহলে হয়ে যাবে এখানে 1 বাই সেক স্কয়ার বিটা হবে, হলো। তাহলে ইকুয়াল টু এবার কস স্কয়ার থিটা যা আছে তাই রেখে দিলাম, এখানে হয়ে যাবে সেক স্কয়ার গামা ইন্টু এটা 1 বাই সেক স্কয়ার বিটা মানে হচ্ছে কস স্কয়ার বিটা, তাহলে কস স্কয়ার বিটা উভয় পাশে আমি স্কয়ার তুলে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হবে দিয়ে বলেছে এটা হচ্ছে, আমি এটা প্রথমে লিখছি মনে করো, তাহলে হচ্ছে কস বিটা ইন্টু সেক গামা। তো দেখো প্লাস মাইনাস এটা, তো এখানে বলছে কস থিটা এর একটা মান বলেছে এটা হবে, তার মানে এখানে কটা আছে, দুটোই আছে, তো একটা আমি নিচ্ছি, প্লাসটা নিচ্ছি মনে করো, তাহলে কী হবে কস থিটা ইকুয়াল টু প্লাস কস বিটা ইন্টু সেক গামা। তো দেখো এখানে পেয়ে গেলাম, তাহলে কি হয়ে গেল প্রমাণিত। আচ্ছা, বোঝা গেছে। আচ্ছা, এই ছিল তোমাদের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহের অঙ্কগুলি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।